বাদুড়িয়ায় তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের ওপর হামলার অভিযোগ। ঘটনা ঘিরে প্রকাশ্যে শাসক দলের কোন্দল। তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের নিরাপত্তা রক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলেরই উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান। হামলা চালিয়েছে যেটা দেখলাম আমি প্রকাশ্যে, আমারই দলের আমার ব্লকের যে সভাপতি তারই মদতপুষ্ট লিডার সামনে দাঁড়িয়ে থেকে এটা করিয়েছে। স্পষ্ট আমার সামনে ঘটনা ঘটেছে। আমার মনে হচ্ছে এটা একটা প্রি প্ল্যান এটা হয়েছে। ওরা এসে আমার উপরে চড়াও হলো। আমি কথা বলতেই আমার যারা পুলিশের আধিকারিক আছে ওরা নেমে গেছে, গাড়ি থেকে নেমে ওরা আমাকে মারতে আসছে বলে ওরা নেমে থামাতে গেছে, ওদেরকেও ধাক্কা মেরেছে। মহিলা আধিকারিক আছে তাকে মেরেছে। কেউ যদি আমার নামে উল্টো পাল্টা মিথ্যে অভিযোগ করে সেই বিষয়ে তো আমার কিছু বলার নেই প্রথম কথা। আর এরকম কোনো মেসেজ আমার কাছে নেই যে আমার নামে কোনো কমপ্লেন হয়েছে। আমি যখন ওখানে যাই, বাদুড়িয়ার প্রশাসন তখন ছিল, ওনারাই আমাকে ফোন করে ডাকে যে একটা সমস্যা হচ্ছে, আপনি একটু এসে দেখুন যদি সমস্যাটা মেটানো যায়। তো আমি যাই, যাওয়ার পরে আমি ওনাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওনাদের ওখান থেকে আমরা ওই ক্যাচালের জায়গা থেকে ওনাদের বার করে দিই। ওনার গাড়ির সঙ্গে একটা পথ চলতি লোকের অ্যাক্সিডেন্ট হয়, একটা বাচ্চার লাগতো, সেটা তার বাবা ছিল, বাচ্চাকে টেনে নিয়ে, বাচ্চাটাকে লাগেনি, ওর বাবার গাড়িটা ওর বাবা এসে ধাক্কা মারে। এই নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছিল। গতকাল রাতে শুনেছি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমার এক মহিলার নেত্রীর উপরে আক্রমণ হয়েছে। এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, গোষ্ঠী কন্দল নয় আমার মনে হয়। তবে যাই হোক না কেন এটা দুঃখজনক এবং পুলিশকে বলেছি পুলিশ তদন্ত করে নিশ্চিত সত্য যা হবে সেটাকে ব্যবস্থা নেবে। অবশেষে বাঘবন্দি হলো মইপিঠে, বন দফতরের খাঁচা বন্দি হলো রয়্যাল বেঙ্গল। তাণ্ডবের পর শেষমেশ ধরা পড়ল বাঘ। গতকাল বাঘের হামলায় জখম হয়েছিলেন এক বনকর্মী। অবশেষে মইপিঠের বাঘ ধরা পড়েছে, কিন্তু যে জায়গায় এই বাঘের সঙ্গে মানুষের একেবারে লড়াই হয় সেই জায়গায় আমরা রয়েছি, এবং যেখান থেকে বাঘ উদ্ধার হয়েছে সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে। এবং এই জায়গায় যা যা ঘটনা ঘটেছিল একবার জানবো, কারণ গতকালকে ভীম মণ্ডল আপনি এখানে ছিলেন এবং সেই সময় কি দেখতে পেলেন, তারপর কি হলো? দেখতে পেলাম যে ওকে তাড়িয়ে আনছে, তখন আমি মনে মনে করছি যে ও তো আসতে পারে। আমি সেই সময় গাছে উঠে গিয়েছিলাম, ফরেস্টার কর্মীরা এসে ওকে তাড়া করে, তখন ও আমার গাছের ভিতরতে লাফিয়ে গিয়ে ওর সামনে পড়ে। কোনখানটা চলুন দেখি একটু। ওই লাঠ মুখের কাছে ওই এর উপরে শুয়ে আছে। হ্যাঁ, এক লাফে এসে এখানে পড়েছে। তখন আপনি কোন গাছটা? আমি এই গাছে দাঁড়িয়ে আছি, এই গাছ এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন আপনাকে বোধহয় বনকর্মীরা বলছে নামার জন্য। হ্যাঁ, নামার জন্য বলছি, কিন্তু আমি নামবো কি করে? আমার গাছের তলায় তো বাঘ, ও তো আমি নেমে পড়লে আমাকে ধরে ফেলবে। অথচ এক লাফে গিয়ে সেই লোকের কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই ছোট্ট এই গাছ, সজনে গাছ, এখানে উঠে পড়েছে হঠাৎ তো আমি আমার বড় গাছে উঠতে আর সময় দেয়নি, মাত্র সেখানে কোদাল ফেলে দিয়ে আমি গাছে উঠে গেছি। চাষের কাজ করছেন তখন একাই ছিলেন এখানটা? হ্যাঁ, একাই ছিলাম। ওই যে এই যে জায়গাটা এখানে ওরা এই করছে, এরা বাড়ি দিয়ে বলছে যে ওই তো বাঘ দেখা যাচ্ছে। ও ঘুরে পড়ে তখন লাভ মেরেছে, এখানে এসে পড়েছে, পড়ে মাত্র তার মুখের উপরে গিয়ে কামড়েছে। যে ব্যক্তি একেবারে বাঘের মুখোমুখি হন তিনি চাষের কাজ করছেন, এবং গতকালকে দেখা গিয়েছিল ঠিক কী ঘটনাটি ঘটেছিল। যে জায়গায় ঘটনাটি ঘটে এই হচ্ছে সেই জায়গা যেখানে বাঘের সঙ্গে একেবারে মানুষের লড়াই বেঁধে যায়। বর্তমানে বাঘ খাঁচাবন্দি হয়েছে, বাঘ এখান থেকে গেছে, কিন্তু সেই আতঙ্কটা এখনও গ্রাস করে রেখেছে এই এলাকার বাসিন্দাদেরকে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত দাস ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।